এখানে একটি নদী বন্দরের কাজ চলছিল। আমরা জানি যে চাঁদপুর নদী বন্দর দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী নদী বন্দর, এবং এই নদী বন্দরটিকে কেন্দ্র করেই কিন্তু বহুমুখী নৌ যোগাযোগ স্থাপিত ছিল অতীতে, এখনও আছে, পরিসরটি হয়তো বা একটু কমেছে। এই নদী বন্দরের কাজটি বিগত সরকারের সময় টেন্ডার করা হয়েছিল। তারপরে 5ই আগস্টের পরবর্তীতে সেই ঠিকাদারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বারবার তাকে নোটিশ করেছি, তিনি আমাদের কাজটি করে দেননি, যেই কারণে আমাদের এই নদী বন্দরের আধুনিকায়নের কাজটিও ধীরগতি হয়ে গেছে। তো কিছুদিন আগে আমরা এটি পর্যালোচনা করে ওই কাজটি বাতিল করা হয়েছে। ঠিকাদারের নিয়োগের পদ্ধতিটিকে বাতিল করা হয়েছে। আমরা হয়তোবা 1 থেকে 2 মাসের মধ্যে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে কাজটি অবশিষ্ট অংশটি সমাপ্ত করার জন্য। সেই অংশটি যদি সমাপ্ত করা যায় তাহলে আমার ধারণা যে চাঁদপুর নদী বন্দর তার পুরনো ঐতিহ্যে হয়তোবা ফেরত আসবে। আমাদের পার্কিংয়ের কিছু জায়গা কম আছে। আমি আপনাদের মাধ্যমে চাঁদপুরের জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব তারা কাজটিতে যেন সহযোগিতা করে। আমরা এখানে একটি আধুনিক নদী বন্দর নির্মাণ করতে চাই। কাজটা কি সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে? না, এই কাজটি যিনি ঠিকাদার ছিলেন তিনি চলে যাওয়ার পরে আমরা নতুন করে টেন্ডার দিচ্ছি। এখানে সেই টেন্ডারে যে কেউ অংশগ্রহণ করতে পারবে, এবং যিনি সেই টেন্ডারে নতুন টেন্ডার হচ্ছে অবশিষ্ট অংশটুকু আপনারা দেখছেন কাজটির একটি অংশ শেষ করেছে, অবশিষ্ট অংশটুকু নতুন টেন্ডার হবে, এবং সেই জায়গায় নতুনভাবে টেন্ডার অলরেডি হয়ে গেছে, বাট সেটি ইভ্যালুয়েশনের কাজ চলছে। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে এই কাজটি আবার শুরু হবে।